কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? আজ তোমার সঙ্গে গল্প করব। তোমার কি সেই সময় হবে? অবশ্যই হবে, এই জন্যই তো তাড়াতাড়ি এলাম। আমি তাহলে 2 কাপ চা বানিয়ে আনি না? হ্যাঁ আনো, তারপর আমরা দুজনে বসে গল্প করব। হ্যাঁ সত্যি। আমি চা বানিয়ে আনবো, তখন তুমি গল্প করবে না, তথ্য কথা বলবে। না বলবো না। বললাম তো না। যাও তুমি চা নিয়ে এসো। তুমি আজ অফিস যাবে না? না, আজ সারাদিন আমি তোমার সাথে থাকবো। আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। না তুমি কোথাও যাবে না। আজ আমি সারাদিন তোমার হাত ধরে বসে থাকব। মানে? মানে আজ আমি আমার সুন্দর বউটাকে মন ভরে দেখব। আমি ঠিক বুঝলাম না। একটা কথা বলি, আমি কয়েকদিন ছুটি নিয়েছি। সত্যি? তুমি ছুটি নিয়েছো? তোমার জন্য। আমার কিরে, সকালের দিকে কোথায় ছিলি? আজকে একটা ইন্টারভিউ ছিল। তোর বাসায় গিয়েছিলাম তো। আইসক্রিম খাবি? আজ আমি তোকে খাওয়াবো। হঠাৎ? হঠাৎ সবকিছুই তো হঠাৎ। এই তুই, এই আমি, হঠাৎ এসেছি। তারপর একটি ঘোষণা,
একটি শোক সংবাদ। তোকে একটা কথা বলি বলি করে বলা হচ্ছে না। মানে কি কথা? আমার একটা চাকরি হয়েছে। এতক্ষণে বললি? কথা শেষ হয়নি এখনো। সম্ভবত আজই তোর সাথে আমার শেষ দেখা। কি বলছিস? এই দেশে আমাকে চায়নি, তাই সে আমাকে ঠাঁই দেয়নি, আর সেজন্য তাকে ছেড়ে যেতে হচ্ছে। তুই দেশের বাইরে চলে যাচ্ছিস? তৃতীয় শ্রেণী দাসত্ব করতে যাচ্ছি। তোর সাথে আমার আর দেখা হবে না? হবে হয়তো, হয়তো হবে না। প্রজাপতি ডানার মতো বর্ণিলে বিকেলগুলোতে আমরা আর একসঙ্গে বসে গল্প করব না। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে স্বাগত জানাবো না অনন্ত নক্ষত্র রাজিকে। ভেজা তুলোর মতো ঠান্ডা রাতে সমস্ত স্বপ্নকে সঙ্গী করে আমরা আর হাঁটবো না এখানে ওখানে। তারপর কোথাও চলে যাব একদিন। তারপর রাত্রির আকাশ অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কতকাল জানিব না আমি। আপনি এতদিন কোথায় ছিলেন? ছাদে আসেনি কেন? আপনি সারাদিন কোথায় ছিলেন? পথে পথে। পান্থ বলে? হ্যাঁ, পান্থরা পথের মানুষ বলে। আচ্ছা, এই যে আপনি একা একা থাকেন, নিজের মতো করে থাকেন, এই নিঃসঙ্গতা আপনার খারাপ লাগে না? কি জানি, শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে। তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যও যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে। হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ তবু যে যার কাটার কাছেই ফিরে যায় একদিন। একদিন যে যার নিঃসঙ্গতার কাছে। আমি আসি। কিছু বলবেন?
carrying. Really? Congratulations. থ্যাঙ্কস। আমি জানি না কেন জানি আমার এই খুশি সংবাদটি খুব ইচ্ছে করলো আপনাকে বলি, তাই আপনাকে আজ একটা গল্প বলবো। সুন্দর একটা মেয়ের স্বামী ছিল, সংসার ছিল, তার একটা জগৎ ছিল, কিন্তু সে জগতে আর কেউ ছিল না, সে একাই ছিল। তারপর কোনো একদিন তার সঙ্গে পরিচয় হয় একটি যুবকের। ছাদে পরিচয় হয়, দিন দিন মেয়েটা বদলাতেই থাকে। প্রতিদিন কত আনন্দ, কত কথা। তারপর তার আর পর নেই। আছে আছে। মেয়েটি একদিন মা হতে চলল। তারপর সুন্দর মেয়েটার একটি ফুটফুটে মেয়ে হলো। নাম তার কি নাম তার? জয়িতা। এসেছো? তোমাকে ছাড়া বাইরে থাকতে একদম ইচ্ছে করে না। এই দেখো, এখানে কতগুলো সুন্দর নাম আছে, তার মধ্যে একটা নাম আমার খুব পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য। কোনটা? মনোনীতা। আমার মেয়ের নাম রাখবো মনোনীতা। নামটা না আমার ভালো লাগছে না। তাহলে জয়িতা। আমার মেয়ের নাম হবে জয়িতা। জয়িতা, বাহ, চমৎকার নাম তো। এই নামটাও আমার খুব পছন্দ হয়েছে। কি হলো, একটু হাসো। তোমার একটা চিঠি এসছে। আমার? কেন, তোমার নামে চিঠি আসতে পারে না? তুমি চা খাবে? পড়বে না? পর পড়বো। চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি। হ্যাঁ, ঋতু, দুঃখবাদী মানুষ কিভাবে জীবন জয় করে জানেন? স্বপ্ন দেখে।